আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তরুণীর সঙ্গে পুলিশের 2 এএসআইয়ের উদ্দাম নৃত্য ভাইরাল। মাদারীপুরের রাজৈর থানা পুলিশের 2 উপসহকারী পুলিশ পরিদর্শক এএসআইয়ের নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজৈর থানায় কর্মরত ওই 2 এসআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ওই ভিডিওতে দেখা গিয়েছে যুবলীগের কয়েকজন নেতাও তাদের সঙ্গে নৃত্য করছে। এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। এরপর জানাবো, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠন করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের সঙ্গে। এদিকে অপরাধ ও বিতর্কে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ সহ অপরাধ ও বিতর্কমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীতে আনসার ও বিটিভি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। এবারে জানাবো, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এদিকে প্রবাসীদের বিনিয়োগের 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সৌদি আরবের ব্যবসায় বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোহেল হাসান নামে এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে। সৌদির মক্কা শহরে আবাসিক ও রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করা প্রায় 11 কোটি টাকা আত্মসাৎ করেছে ওই ব্যবসায়ী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে দেয়া হচ্ছে কম মজুরি। আগুন নেভাতে প্রতিদিন বরাদ্দ সর্বোচ্চ $10 আর অতিরিক্ত সময় কাজ করলে ঘণ্টাপ্রতি মিলছে মাত্র $1 করে। ক্যালিফোর্নিয়ায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত 900 বন্দীকে দেয়া হচ্ছে এই বরাদ্দের অর্থ, জানিয়ে চলছে সমালোচনার ঝড়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তরুণীর সঙ্গে পুলিশের 2 এএসআইয়ের উদ্দাম নৃত্য ভাইরাল। মাদারীপুরের রাজৈর থানা পুলিশের 2 উপসহকারী পুলিশ পরিদর্শক এএসআই এর নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজৈর থানা কর্মরত ওই 2 এসআই এর সঙ্গে যোগ হয়েছে রাজৈর উপজেলা যুবলীগের কয়েকজন নেতাও। এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। বিষয়টি জানাজানির পর ক্লোজ করা হয়েছে অভিযুক্তদের। তবে পুলিশ সুপারের দাবি, শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় বিভাগীয় মামলা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। আর অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ভাইরাল ভিডিও থেকে জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় 2 উপসহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বপন অধিকারী 4টি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায় তারা একটি টিনশেড ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এ সময় সিগারেটের ধোঁয়া উছিয়ে গানের তালে তালে তারা উল্লাস করছেন। আবার কখনো যুবলীগের কয়েকজন নেতাও নাচে তাল দিচ্ছেন। সেই কক্ষের খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেনও। খোঁজ নিয়ে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নাটাখোলা জগদীশের বাড়ি ও আনন্দপুরের ভবৎসের বাড়ির সঙ্গে গ্যারেজের মাঝে মধ্যেই আসর বসান বিভিন্ন শ্রেণীর যুবলীগ ও পুলিশের সদস্যরা।
আর তাদের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করে ভিন্ন ভিন্ন কথা বলছেন অভিযুক্ত দুই উপপুলিশ পরিদর্শক। এ বিষয়ে অভিযুক্ত স্বপন অধিকারী বলেন, আমি বিন্দাস মানুষ, মাঝে মধ্যে একটু আমোদ ফুর্তি করি। অনেক সময় আসামি ধরতে নানা কৌশল নিতে হয়। এতে যদি অন্যায় হয় তাহলে আমি দোষী, আর অন্যায় না হলে কিছু করার নেই। আর মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, আমার জন্মদিন উপলক্ষে কিছুদিন আগে বন্ধুবান্ধব মিলে একটু আনন্দ ফুর্তি করেছি, কিন্তু সেটা ভিডিও করে কে বা কারা ভাইরাল করলো বিষয়টি বুঝতে পারছি না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, তবে আমি ভুল স্বীকার করছি, এরকম কাজ আর ভবিষ্যতে করব না। যুবলীগ নেতা রাহাত হোসেনের সঙ্গে ওই আসরে মাতলামি করেছেন কেন, এমন প্রশ্নের জবাবে আদিবুর রহমান বলেছেন, কে কে ছিল সেটা জানি না। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান। এবার বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠন করতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনী এক উচ্চ পর্যায়ের বৈঠকে এক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গে। ISPR এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে দুই কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশ এবং শত্রু শক্তির প্রস্তাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। খবর জিও নিউজের। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনী পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা এবং অংশীদারিত্বের মাত্রা বাড়ানোর ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশ PSO। পাকিস্তান সেনাপ্রধান বলেছেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনী মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মধ্যেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। অপরাধ বিতর্কে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ ও অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার 15 জানুয়ারি বেলা 11টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যাদের ফুটেজ ও তথ্য আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন কিন্তু তাদের দু একজন করে ধরা পড়ছে। ছাগলকাণ্ডের ঘটনায় মতিউরকেও ধরা হয়েছে। সবাইকেই আইনের আওতায় আনা হবে। অপরাধে জড়ানো পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, ইনকোয়ারি অর্থাৎ তদন্ত হওয়ার পর কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ কিন্তু ধরছে, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। এ সময় উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে ধরার পাশাপাশি গ্রেপ্তার অবস্থান তার পলায়নের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনসার বাহিনীর আন্দোলন ও জনগণের সেবামূলক কাজে আনসারদের সম্পৃক্ত করা প্রসঙ্গে তিনি বলেছেন, 60 লাখের বেশি আনসার সদস্য রয়েছে। উন্নত প্রশিক্ষণে তাদের আরও কী ধরনের জনসেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে। এছাড়াও তাদের চাকুরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে এ মামলায় তাদের হাইকোর্ট ডিভিশন ও বিচারিক আদালতের সাজা বাতিল করা হয়েছে। বুধবার 15 জানুয়ারি আপিল বিভাগ এ রায় দেয়। এর আগে মঙ্গলবার 14 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হোসেনের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ মামলা রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছিল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের যে রায় হয়েছে, হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেগুলো বাতিল করেছে আদালত। সেই সঙ্গে এ মামলায় যারা আপিল করতে পারেনি তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেছেন, আদালতের পর্যবেক্ষণ এ মামলায় ছিল শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসামূলক মামলা। আদালত
এটিকে ম্যালিশিয়াস প্রসিকিউশন বিদ্বেষমূলক মামলা বলেছে। সেই সঙ্গে এ মামলায় এত বেশি বিদ্বেষমূলক ছিল যে হাইকোর্টও নিম্ন আদালতের রায় বাতিল করেছে। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তর প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া 5 বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দীন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছর 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন। একই বছর 28 মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকে করা আবেদনে রুল দেয় হাইকোর্ট। সাজা বৃদ্ধিতে দুদকের আবেদন জারি করা রুল যথাযথ ঘোষণা করে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন।